ম্যানুয়াল। ম্যানুয়াল না? হ্যাঁ। এই যে স্পেস কিন্তু যথেষ্ট আছে। একটু টান দেখি কি অবস্থা। এই যে টুলস গুলো মনে হয় এখন হাতে দেওয়া হয় নাই। জাপানি যেরকম থাকার কথা ওরকম পাচ্ছেন আপনি। কোনাকানি জয়েন্ট সবই পারফেক্ট নাকি? জি, পুশ স্টার্ট, অটো হ্যান্ডব্রেক পুশ স্টার্ট নাকি? হ্যাঁ, এটা গিয়ার লাগানো অনুযায়ী আপনার অটো হ্যান্ডব্রেক হয়ে যাবে। মাইলেজটা কত? মাত্র দেখা যায় 37,000 কিলোমিটার। হ্যাঁ, এটা 37,000 কিলোমিটার, জাপান টু বাংলাদেশ। মানে জাপান টু বাংলাদেশ মাইলেজ মাত্র 37,000 কিলো। মাত্র 37,000 কিলো। একটা গাড়ি 37,000 কিলো চললে আজ কি চলছে? শুভ দর্শক, আসসালামু আলাইকুম। যারা প্রাইভেট ইউজ করার জন্য একটা সিএচআই গাড়ি খুঁজছেন, সবচেয়ে টপ ক্যাটাগরি এবং ভালো কন্ডিশনের, আসলে গাড়িগুলো সচরাচর পাওয়া যায় না। এক পিস পেয়েছি আজকে, মন ভরে আজকে আপনাদেরকে দেখাবো। একটা কথা হলো, যদি আপনাদের গাড়ির প্রয়োজন হয়, আজকে এই গাড়িটার দাম কত, কোথায় পাবেন, কি কন্ডিশন, গাড়ি এ টু জেড বিস্তারিত দেখাবো। বিশেষ করে যারা প্রাইভেট ইউজ করার জন্য গাড়ি খুঁজছেন, একটি জিপের ফিল নেবেন অল্প টাকার ভিতরে এবং গুড ক্যাটাগরির, সব দিক দিয়ে পারফেক্ট হতে হবে। এই গাড়িটা কোনো বিকল্প নেই। যেই কন্ডিশন আছে, আমার মনে হয় যে বাংলাদেশের যে কোনো কেউ দেখে গাড়িটা পছন্দ হওয়ার মতো। পারভেজ, কি অবস্থা? এই তো ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। গাড়িটা মডেল কত? গাড়িটা মডেল 2017, রেজিস্ট্রেশন 2023। 17 মডেল, 23 রেজিস্ট্রেশন। আচ্ছা, সিএচআর নাকি? হ্যাঁ, টয়োটা সিএচআর। আচ্ছা, লোকেশন কোথায় তোমাদের? আমাদের লোকেশনটা হলো ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর, খালপাড় ব্রিজ পার হয়ে 300 গজ সামনে আসলে হাতের বাম পাশে পেয়ে যাবেন মামাবাগিনা কার ওয়ার্ল্ড। মামাবাগিনা কার ওয়ার্ল্ড। হ্যাঁ। এখানে এটা ছাড়া তো অন্যান্য গাড়ি আছে না? জি, এটা ছাড়া অন্য গাড়ি রয়েছে। একেবারে এক্সিও এলিয়ন প্রিমিয়াম সহকারে জিপ পাবেন, এবং যদি চান আপনারা 7 সিটার গাড়ি, সেটাও কিন্তু সম্ভব। মানে গাড়ি কোনো অভাব নেই, প্রায় 80-90টা গাড়ি অ্যাভেলেবেল নাকি? জি, আসলে আচ্ছা, 17 মডেলের গাড়ি, রেজিস্ট্রেশন কত? রেজিস্ট্রেশন 2019। 19। হ্যাঁ। এটা যা আছে সবই তো অরিজিনাল। যা আছে সবই অরিজিনাল। মানে কিছু বলার কিছু নাই, জাস্ট সব অরিজিনাল, এভরিথিং নাকি? জি। প্রজেকশন হেডলাইট, পাল কালার, পার্কিং সেন্সর, এবং গাড়িটা যদি একটু ওভারঅল আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন মানে আলহামদুলিল্লাহ একটা নতুন গাড়ি যেরকম থাকার কথা ওইরকম একটা ফিল আপনাকে দেবে। দেখেন চাকার কন্ডিশনটা দেখেন, অ্যালোরিং সহ পাচ্ছেন নতুনের মতো। এবং ইন্টারসেকশন তো কি অবস্থা? ইন্টারসেকশন মাশাআল্লাহ ভালো আছে, পারফেক্ট আছে না? পারফেক্ট। আচ্ছা, এবং ইন্টারসেকশন কিন্তু চমৎকার কন্ডিশন। হ্যাঁ জি, এবং অরিজিনাল ফেব্রিক্স এর উপরে কিন্তু আছে, কাভারটা লেদার লাগানো আছে, সিট কভার লাগানো আছে। এদিকে ব্যাকডালা কি পাওয়ার নাকি? না ভাই, ম্যানুয়াল। ম্যানুয়াল না? এই যে স্পেস কিন্তু যথেষ্ট আছে। একটু টান দেখি কি অবস্থা। এই যে টুলস গুলো মনে হয় এখন হাতে দেওয়া হয় নাই। জাপানি যেরকম থাকার কথা ওরকম পাচ্ছেন আপনি। কোনাকানি জয়েন্ট সবই পারফেক্ট নাকি? জি। আচ্ছা, এদিকে কি অবস্থা? এদিকেও ভালো, কোনো খোলা কাটা মাইকগুলো তো দূরের কথা, স্কেচও নাই নাকি? স্কেচও নাই ভাই। গাড়ি একটা ছোট্ট একটা বাম্পারও লাগানো আছে। হ্যাঁ, মানে 4টা চাকা আপনারা সিমিলার নতুনের মতো পাবেন নাকি? অনায়াসে চালাতে পারবেন 6 থেকে 1 বছর। এটা আবার অটো হ্যান্ডব্রেক, পুশ স্টার্ট। অটো হ্যান্ডব্রেক পুশ স্টার্ট নাকি? হ্যাঁ, এটা গিয়ার লাগানো অনুযায়ী আপনার অটো হ্যান্ডব্রেক হয়ে যাবে। মাইলেজটা কত? মাত্র দেখা যায় 37,000 কিলোমিটার। হ্যাঁ, এটা 37,000 কিলোমিটার, জাপান টু বাংলাদেশ। মানে জাপান টু বাংলাদেশ মাইলেজ মাত্র 37,000 কিলো। মাত্র 37,000 কিলো। একটা গাড়ি 37,000 কিলো চললে আজ কি চলছে? কিছুই তো নাকি? এটাই কিছুই চলে না ভাই। টান্দো দেখি বনারটা কি জি, অবস্থা। এটাও দেখাই দিই। আপনি দর্শক আপনাদেরকে বলি, দেখেন যে টয়োটা সিএচআর এর লোগোটা দেখতে পাচ্ছেন, অরিজিনাল এভরিথিং, মানে অল এভরিথিং অরিজিনাল। কোনো কিছু মানে ডুপ্লিকেট বা কোনো কিছু দেখা যাচ্ছে যে চেঞ্জ হয়েছে এরকম কোনো কিছু নেই। একেবারে ইঞ্জিন সহকারে দেখেন, মার্সেল দেখেন, ইঞ্জিনের কোয়ালিটিটা দেখেন, অরিজিনাল যে স্টিকারগুলো আছে প্রতিটা স্টিকার এখানে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। এই যে এই দেখেন ফোল্ড, এই দেখেন ব্যাটারি থেকে শুরু করে ইঞ্জিনটা, কিছুই তো হাত দেওয়া হয় না নাকি? জি ভাই, এটা কোনো কিছু হাত দেওয়া হয়নি। দেখাবো কি আর, এই যে জাপান থেকে যেভাবে আচ্ছা, আসছে সেইভাবে আসছে। ব্যাটারি কন্ডিশন কি অবস্থা? ব্যাটারি কন্ডিশন ভালো আছে। ভালো আছে। হ্যাঁ, বনার দেখতে পাচ্ছেন, অরিজিনাল হিস্ট্রিংটা কিন্তু অরিজিনাল আছে এখন। জি। যাই হোক, নামো বনারটা নামো। জি। তো আজকে যদি আপনারা এই গাড়িটা নিতে চান, দামটা কত হবে? দামটা বলে দিব নাকি? দাম বলো, আস্কিং প্রাইসটা বলো জি, ইনশাআল্লাহ। আমাদের আস্কিং প্রাইস হলো এই গাড়িটির 29,50,000 টাকা। 29,50,000। হ্ঁ, আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস। তারপর কিছুটা আলোচনার সুযোগ আছে জি, নাকি? তারপরেও কিছু আলোচনার সুযোগ আছে। দর্শক আপনাদেরকে বলতে চাই, যদি আপনাদের গাড়ির প্রয়োজন হয়, মিস করবেন না, খুব দ্রুত সময়ের ভিতরে যোগাযোগ করবেন, কারণ গাড়িগুলো আসলে সচরাচর ভালো কন্ডিশনের গাড়িগুলো পাইলেও থাকে না। জি। আপনার যদি প্রয়োজন হয় স্ক্যান আমরা যোগাযোগ করে নিয়ে নেবেন। অন্যান্য গাড়ি লাগলে সেটাও কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।